আল্লাহর রহমতে প্রেগন্যান্সির জার্নি শেষ হয়ে বাবুকে নিয়ে বাসায় চলে এসেছি। আমার বাবু কোন হসপিটালে হয়েছে, কি করেছি, কেমনে কি হয়ে গেল হঠাৎ করে, সবকিছু থাকছে আজকের এই ভিডিও। ছোট ছোট রিলস দেখে আপনারা অনেকে বুঝেই ফেলেছেন যে আমি কোন হসপিটালে ছিলাম। তারপর আমি আজকে সব ঘটনা খুলে বলবো আপনাদেরকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রথমেই বলি, প্রথমে আমি গিয়েছিলাম সদরে। তবে সদরে আমার ডাক্তার দেখানোর কথা ছিল না, কারণ আমি একদম প্রথম থেকে মা ফাতেমা তেই দেখিয়েছি জয় ডাক্তার। এখন আপনাদের অনেকের প্রশ্ন যে আপু আপনি তো জয় ডাক্তারকে দেখাইছেন, মানে মা ফাতেমা, এখন সদরে কি করতেছেন? তবে এমার্জেন্সি হিসাবে ওইটাতেই বেছে নিয়েছিলাম, তার জন্য গিয়েছিলাম। আসলে হুট করে এটা হয়ে গেছে আর কি। তবে আমার জয় ডাক্তারের কাছে যাওয়া দরকার ছিল। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে। তারপরে তো সারা রাত জেগে হচ্ছে আমার হাজবেন্ড বাহিরে ছিল, কারণ এখানে তো ঢোকা নিষেধ। আর আমি ছিলাম উপরে দোতলায়, সরি 3 তলায়, আর আমার হাজবেন্ড ছিল নিচে। তো সারা রাত যাবতীয় সজাগ ছিলাম, আর কেউই ঘুমায় নাই। আম্মু, দাদু, আমি প্লাস আমার হাজব্যান্ড, কেউই ঘুমায় নাই। তো এই তো দেখেন একদম ভোর হয়ে গেছে। তো ভোর হয়ে যাওয়াতে আম্মু আর আমার হাজব্যান্ড একটু বাসায় গিয়েছিল, দরকার ছিল। তারপরে তো আমি সারা রাত জেগে দেখেন আমার অবস্থা। তারপর ওইখান থেকে আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল নজরুলে, বাট আমি নজরুলে দেখাবো না। তারপর গিয়েছিলাম হেলথে। এখানেও আরেকটা ভুল হয়েছে, এখানে যাওয়ার কথা ছিল না। তারপর আমার হাজব্যান্ডের মামা ছিল, তার জন্য আর কি এখানে যাওয়া। তোমার বাবা হওয়ার ফিলিংস কেমন? আসলে জীবনে সব কিছুই প্রথম প্রথম হলে অনেক বেশি ভালো লাগে, এটা আপনারা সবাই জানেন। যেহেতু আমার হাজব্যান্ড, ইভেন আমি প্রথম বাচ্চার মা বাপ হয়েছি, তো আমাদের আনন্দটা একটু বেশিই থাকবে। আর অনেক সাধনার পরে কিন্তু দীর্ঘ 10 মাস 10 দিন পরে আমি আমার মেয়ের মুখ দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আবেগময় একটা কথা বলে ফেলেছে। এখন চলেন আবারও চলে যায় আমার ওই কথাই, যে আমি এই হসপিটালে কেন দেখিয়েছি। যেহেতু আমার হাজব্যান্ডের মামা, তার জন্য এখানে চলে আসছি। আর একদম শুরু থেকে কিন্তু আমি মা ফাতেমায় জয় ডাক্তারকে দেখিয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক হয়েছে, এটাই হচ্ছে অনেক কিছু। আসলে কষ্টটা তখনই কমে যায় যখন হাজব্যান্ড সাথে থাকে বা পাশে থাকে বা সাপোর্ট করে। তো যাই হোক, আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ সব দিকেই সাপোর্টার। তো এই তো একজনের পর একজন দেখতেই আছেন অনেক মানুষ, আর অনেকে আমাকে দেখতে গিয়েছে। আর সবাই আমাকে জিজ্ঞেস করেছেন যে আপনার শাশুড়ি কোথায়। হ্যাঁ, হসপিটালে শাশুড়ি গিয়েছিল, তো এখানে দেখে আবার চলে গিয়েছে। প্রত্যেকটা মানুষই অনেক বেশি খুশি। দেখেন আমার মা আর আমার বাবাও অনেক বেশি খুশি হয়েছে, কারণ ওনার তো আর কোনো ছেলে মেয়ে নেই, আর প্রথম নাতি। যাই বলুক না কেন, অনেক কষ্টের পরে, অনেক সাধনার পরে আমি আমার বাচ্চার মুখ দেখেছি। এটা প্রত্যেকটা মা শুধু বুঝবে, আর কেউই বুঝতে পারবে না, না কোনো পুরুষ, না কোনো মেয়ে আর কি, যার মা না হয়েছে আর কি, তাদের কথা বললাম। তো যাই হোক, আল্লাহ সবাইকে মা হওয়ার তৌফিক দান করুক। এমনও অনেক মানুষ আছেন যারা একটা বাচ্চার জন্য অনেক করেন, কিন্তু যাই হোক, আল্লাহ না দিলে এটা কিছু করার নেই। তবে আল্লাহ ভরসা রাখুন, অবশ্যই আপনারা একদিন মা হবেন। আর মা হলে বুঝতে পারবেন যে মায়েদের কত মূল্য। আমরা যে মাদের সাথে কেমন ব্যবহার করি, আসলে এখন বুঝতেছি যে মা হওয়া যে কতটা কষ্টে। আর আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন নর্মালে নাকি সিজারে, তো আমার বেবি সিজারে হয়েছে, সি সেকশন। তো যাই হোক, আর 3 দিন 4 দিনের ব্লগ, আমি হসপিটালে 3 দিন থেকেছিলাম। তো এখানে আমার 3-4 দিনের ব্লগ একসাথে আমি শেয়ার করতেছি, বিকজ ওইভাবে ভিডিও করা হয়েছে না। টুকটাক যতটুকু করা হয়েছে অতটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, আর কিছুই না। আর হ্যাঁ, আপনারা অনেকেই বলতেছেন যে আমার বাচ্চার যেন মুখ আমি সোশ্যাল মিডিয়াতে না দিই বা এই সেই, আরও অনেকে অনেক কিছু বলতেছেন বাচ্চার মুখ এভাবে দেখানো ভালো না, এই সেই বকর চক্কর, আরও অনেক কিছু। ঠিক আছে, আমি জানি ভালো না, বাট আমি দিছি উত্তেজিত হইয়া। ঠিক আছে, এটা আপনি বললেও জানি আমি ভালো না, না বললেও জানি ভালো না। তবে এটা কোনো সমস্যা নেই, আপনারা সবাই দোয়া করবেন। ঠিক আছে, বদনজরে তাকাবেন কেন আপনারা এত ছোট্ট একটা মাসুম বাচ্চার উপর? আসলে আপনাদের নজর ঠিক থাকলে আমার বাচ্চাও আলহামদুলিল্লাহ সুস্থ থাকবে। তো এখানে দেখেন নাতি আর নানি খুব সুন্দর করে ঘুমাচ্ছে। তারপর এখানে বাবা আর মেয়ে কথা বলতেছে। আসলে অনেক বেশি সিক ছিলাম, কারণ কি বলে জানেন, যারা সিজার হয়েছে আপুরা অবশ্যই জানবেন কিভাবে চলতে ফিরতে খুবই কষ্ট। প্রথম দিনের মতো মনে হয়েছে যে আর দাঁড়াইতেই পারবো না এরকম। এখন আলহামদুলিল্লাহ সব দিকে খুবই সুস্থ আছে। আসলে সুস্থতা যে কত বড় নিয়ামত, অসুস্থ না হলে এটা বোঝা যায় না, সত্যি কথা। তো যাই হোক, আল্লাহর রহমতে আমি অনেকটাই এখন সুস্থ হয়ে গেছি। তো অনেক দেরি হয়ে গিয়েছে ব্লগটা। আসলে আমি এই তো জানেন এখন বাচ্চা সামলাতে হয়, সব কিছু সামলিয়ে আমি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। সো ভাবলাম যে টুকটাক কথাগুলো
শেয়ার করা উচিত তার জন্য। আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করে যতটুকু শেয়ার করি আপনারা কিন্তু ততটুকুই দেখবেন। যাই হোক, এখন যাওয়ার পালা বেবিকে নিয়ে বাসায়। তো আমার হাজব্যান্ড বিল পরিশোধ করতেছে, এখানে দেখতেই পাচ্ছেন। আমি একটু বের হয়ে জাস্ট একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপর এখানে যেহেতু বাচ্চা কাচ্চা এখন হয়ে গেছে, তাই এখন টুবলা টাবলা একটু থাকবে, এটাই স্বাভাবিক। সো এই তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ইভেন আমার পাশে থাকবেন। আর আমার ব্লগ কেমন লাগে আপনাদের কাছে এটা একটু কমেন্ট করে জানাবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন এটাও জানাবেন। আমি কিন্তু কিশোরগঞ্জের মেয়ে। একটা কথা শেয়ার করি, আমার ড্রেস আপ নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না, কারণ আমার জানেনই তো হসপিটালে এভাবে এমার্জেন্সি গেলে এরকমই হয়। আর লাস্টে তো আমার স্যান্ডেলগুলো আপনাদেরকে দেখালাম। সো আমার স্যান্ডেল পরাই ছিল। আর জুতা কোন জায়গায় ছিল এগুলো নিয়ে তো আর ওই সময় কোনো মাথায় ছিল না। সো টাটা, আল্লাহ হাফেজ।